আমরা দুনিয়া দুনিয়া করে পাগল, সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল। আজকের আমরা নিজেদের জীবনটা বেকার করে ফেলেছি। আমাদের জীবনের কোনো মূল্য নেই। আজকের কাফন পরার পরে আমরা কি জবাব দেব একবার কিন্তু ভাবিনি। বন্ধু, ছেলের জন্য দৌড়লেন, মেয়ের জন্য দৌড়লেন, নিজের জীবনটা আজকের বেকার করলেন। একবার ভাবলেন না যে বাপ কাফন পরে কবরে ধরা দিয়েছে, মা কাফন পরে কবরে ধরা দিয়েছে, আজকের দাদা দাদি তারাও কাফন পরে কবরে ধরা দিয়েছে। আজকের আমরাও ধরা দিতেই হবে। যত লাফালাফি দাপাদাপি যাই করুন না কেন, ধরা দিতেই হবে, কোন উপায় নেই। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, জীবনটা দুনিয়ায় গড়ুন। আপনি মরণের পরে এই গ্রামবাসী যেন বলে সত্যি একজন গ্রামের মানুষ ভালো মানুষ ছিল, গ্রামে একজন সূক্ষ্ম মানুষ ছিল, আজকে দুনিয়ার থেকে চলে গেছে, গ্রামে ক্ষতি হয়েছে। এই কথা যেন গ্রামবাসীরা বলে, তাহলে আপনার কবরে লাভ হবে। আর যদি কেউ বলে মরে গেছে, গ্রাম জুড়ে গেছে, আরো আগে মরা দরকার ছিল। জি, কারণ মরণের পরে ফেরেশতারা 41 দিন গ্রামে ঘোরে। এই দেখো তো লোকটা ভালো ছিল না খারাপ ছিল, আশপাশে খোঁজ লাও তো। জি, আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন, খোঁজলেন না? আশপাশে জিজ্ঞাসা করেন না ছেলেটা কেমন, ছেলের মা বাপ কেমন? ঘর বাড়ি দেখার পরও জিজ্ঞাসা করে। জি, মেয়ের বাবু জিজ্ঞাসা করে ছেলেটা কেমন। আল্লাহর নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, ফেরেশতারা গ্রামে ঘুরবে, এলাকায় ঘুরবে, তারা রিপোর্টগুলো নিয়ে আল্লাহর দরবারে জমা দেবে। ভাইরা গো, আমার তোমার নেকি যদি কম হয়, তবু যদি গ্রামবাসী এলাকাবাসী যদি একবার বলে অমুক লোকটা ভালো মানুষ ছিল, মারা গেছে, আল্লাহর দরবারে তুলে ধরবে, আয় আল্লাহ, তোমার বান্দা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছিল, নেক কাজ করেছিল। প্রত্যেকটা মানুষ কিন্তু নাম করছে, প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে আফসোস করছে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা দেরি করবা না, আজকে যারা আফসোস করছে, আজকে যারা ওই লোকটার নাম বলছে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ কাল বলবা সব নাকি? মুখ থেকে সুবহানাল্লাহ বেরোচ্ছে না, এত ব্যতি ব্যস্ত বাপ। হ্যাঁ, মসজিদে গেছে, 4 রেখাতে নিয়ত করেছে, 3 রেখাতে সালাম ফিরচ্ছে, বুঝতে পারছেন? এত ব্যতি ব্যস্ত। জি, কি হবে আমাদের উপায়? কি হবে? আল্লাহর কাজও ফাঁকি। হ্যাঁ, আজকে লক্ষ্য করেছেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, জমি করলেন, দোকান করলেন, তবু আশা মেটে না, আরো করব, আরো করব। গোলাবাড়ি যদি যাই গেলে জমি একটা বাড়ি করতে পারতাম, মনটা ভরে যেত। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, গোলাবাড়িতে দোকান নিয়েছেন, বাড়ি করেছেন, আশা মেটে না, বারাসাতে করব। হ্যাঁ, 100
শতক জমি কিনে বারাসাতে বাড়ি করব। করলো বারাসাতে। জি, এইবার মন বলছে আল্লাহ যদি সল্লেগে করতে পারতাম। শুধু আশা। সল্লেগে আল্লাহ বাড়ি দিল, সব চাকচিক রং চং সবকিছু কমপ্লিট। যেদিন উঠবে ঘরে হঠাৎ বুকি ব্যথা। সবাই বলছে চাচা ঘরে চলো। চাচা বলতে ঘরে যাব না, পিজির ঘরে যাব। দেখেছ এত আশা। এই ইউটিউব গুলো একটু সরিয়ে দিলে আমি ভাইদের মুখ দেখতে পেতাম। কি অবস্থা বলেন, তোমরা একটা সাইড করো। শ্রোতারা বসে আছে, আমি দেখতে পাচ্ছি রে। এমন করে ঘিরে ধরেছে যে ওদের আমি দুটো কথা বলবো, তো আমার ইউটিউবে বলতে হবে। খুব মুশকিল। দাও টিয়ারটা দাও, ওরা যখন ফাঁদ পেতে কিছু করার নেই। দাও। হ্যাঁ হ্যাঁ, খুব মুশকিল। আমি এই জন্য জলসা খুব হিসেব করে নিচ্ছি, বুঝলে। আমি যেখানে যাচ্ছি এই অবতার এখন। শ্রোতা যদি মুখ না দেখা যায় বলা যায়, বলে দেখে আন্দাজে চোখ বুঝে চালা খাচ্ছ। ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি, করছি ঠিক করলি। একটু তকবির দেবো ভাই। সবাই মানে খুশি মনে আছেন তো নাকি, না বাড়ির দিকে মন? সব খুশি মনে তো? নারায়ে তাকবীর। খুব খুশি না তো? জি, আল্লাহু আকবার। এই করোনা যখন হইলো তখন মসজিদ ভরে যাচ্ছে, সব মসজিদ যাচ্ছে। করোনা হবে শিগগির চল। জি, আল্লাহু আকবার। আর যেই করোনা রোগ চলে গেছে, চাচারা দেখা যাচ্ছে না, পাশে দেখে বিড়ি টেনতে। আচ্ছা তো মসজিদ যাবি না? বলে আবার করোনা হোক তখন যাও। জি, আল্লাহ আমাদের এমনি বিপদ দিচ্ছে, এমনি মুসিবত দিচ্ছে। একটু দেখো না, সবাই মিলে গলা ছেড়ে আমার যুবক ভাইরা দাও। আর বুড়ো বুড়ো বাপ জোরে দিও না, তোমার বেলা গড়ে গেছে। যুবকরা দাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলেন দিন। কি অবস্থা, এক্ষুনি মরে গেলে কলমা পড়তে পড়তে যাবে। সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলেমিশে দরুদ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি,
আমি যাব মদিনা, দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি প্রত্যেক ভাইকে বলছি, একটু মরণের চিন্তা আমরা করি। এ দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। আপনি গোলাবাড়ির বাজারে গেলেন বাবা, বাজার হয়ে যাবার পরে আর যেমন থাকেন না, বাজার নিয়ে আপনি ঘরে ফিরে আসেন। এ দুনিয়াটা আল্লাহ পাক আমাদের বাজার স্বরূপ করে দিয়েছে। ও বান্দা বান্দি, তোমার 70 বছর বাজার করতে হবে, 80 বছর বাজার করতে হবে, তারপর আর বাজার করতে পারবে না। আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে চলে আসতে হবে। যেমন বাজার থেকে তুমি সুন্দর সুন্দর মালমাত্তা কিনে যেমন বাড়িতে আসো বাবা, আল্লাহ নিজে বলেছে বান্দা, ওই দুনিয়ার জমিনে তুমি আমার ইবাদত বান্দি করো, আল্লাহ আল্লাহ বলে ডাকো, নবীর প্রেমের মালা গলায় পরো, তাহলে আমি আল্লাহ খুশি হব। আর কবরটা তোমার জন্যে আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আজকের বলুন, জমির ফসল নষ্ট হয়েছে আমরা কাঁদি, লস হয়েছে ব্যবসা আমরা কাঁদি, আজকের লায়ক ছেলে মরে গেছে আমরা কাঁদি। ভাইরা গো, আমাদের জীবনটা বেকার, আজকের কিছুই করতে পারিনি। একদিনে তরে বালিশে মাথা দিয়ে আমরা কি 2 ফোঁটা চোখের পানি ফেলেছি। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি খাতাকার, তোমার কাছে আমি কি বাজার নিয়ে যাব। বান্দা গো, আর যদি 2 ফোঁটা চোখের পানি এই দুনিয়া ফেলতে পারতেন, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার সুশীষে দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন এই 2 ফোঁটা চোখের পানি আল্লাহ নাজাতের ওসিলা আল্লাহ পানি দিতেন বাবা। আজকের বলুন, আমরা কি কাঁদছি? আমাদের চোখে কি পানি আসে? আমরা একবার কি আফসোস করছি? একবার কি মন খুলে আল্লাহকে ডাকছি? না। এই জন্য তো আজকের আমরা সুখে নেই, সুখে নেই। এখান থেকে 30-35 বছর আগে যখন আমি জলসা এদিকে এসেছি বাবা, এত পাকা বাড়ি ছিল না, রাস্তা তো সুন্দর ছিল না, কিন্তু মানুষের মনগুলো ছিল স্বচ্ছ। জি, এখন বাড়িটা রংচং, অনেক জমি, অনেক টাকা করেছে, কিন্তু ঠিক বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, বেদি ব্যায়াম লেগেই রয়েছে, শান্তি নেই। জি, আজকের আমরা শুধু দৌড়ুচ্ছি ডাক্তার বাড়ি, হাত ধরে ডাকো কি হয়েছে, তালি কি পেলাম, কি পেলাম, সব তো জীবনটা বেকার করে দিলাম। তাই কথায় কথা বেড়ে যায়। আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, উনি চোখের পানি ফেলেছেন, উনি কেঁদেছেন, চেয়েছেন। ভাই গো, এই 13, 14, 15 ওনার বাড়িতে সব হবে, 1-2 হাজার মানুষ না গো, আজকে লক্ষ লক্ষ মানুষ
ওই আল্লাহর ওলির কবরটা জিয়ারত করছে বাবা। আমার দাদা পীর যিনি ফুরফুরায় ঘুমিয়ে আছেন, আজকে চোখের পানি ফেলে বাবা কলেমার দাওয়াত পৌঁছে দিয়ে বাবা তিনি জীবন তৈরি করে ফুরফুরা ঘুমিয়ে আছেন। এমন কোন দিন নেই বাবা হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার কবরে যাচ্ছে না, জিয়ারত করছে বাবা, চোখের পানিগুলো ফেলে দিচ্ছে। আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার জমিনে যদি জীবনটা তৈরি করতে পারিস, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, একবার জীবনটা তৈরি কর, জীবনটা গড়, তাহলে তুই আমার পাবি। যখনই ডাকবি আল্লাহ বলছে আমি তোর ডাকের জবটা দিয়ে দেব। আজকের আমরা ডাকার মতো ডাকতে পারিনি, তাই আজকের বলবো এই মাহফিলে যারা হাজি আছেন জিজ্ঞেস করে দেখবেন, আমার মন গড়া কথা না। আজকের কয়েক সপ্তাহ হলো আমি উমরা হস্তে ফিরে এসেছি বাবা। আল্লাহর কাবা আমি 7 দিন তওয়াফ করলাম। সোনার মদিনায় আমি 8 দিন জামাতের সঙ্গে নামাজ পড়লাম। চোখের পানিগুলো ফেলতে হয়েছে। জি, যারা গেছে তাদের জিজ্ঞেস করে দেখুন, চোখের পানি তাদের রাখতে হয় না, এমনি পড়ে যায়। যে কাবার চাতওয়ালে আমার নবী পাক কলেমার দাওয়াত দিতে দিতে উনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন। মাকামে ইব্রাহিম বলে যে জায়গা আপনারা জানেন না, আল্লাহর হাজিরা তারা জানে। ওই জায়গা দাঁড়িয়ে আমার বিশ্ব নবী, দয়ার নবী, তিনি নামাজে দাঁড়িয়ে গেছে। আবু জেহেলের দলেরা, আবু জেহেলের চেলারা পাথর কাঁকুরগুলো নবীকে মারতে লাগলো। আমার নবী আল্লাহর নামাজ আদায় করছে বাবা, ওই অবস্থায় নবীকে মারা হচ্ছে। ও ভাই রে, আমার নবী কত সহ্য করবে গো। পাথরের পর পাথর, নবীর শরীরটা ঝাঁঝরা হয়ে গেল। আমার নবী দাঁড়াতে পারলো না। আমার নবী কাবার চাতওয়ালে পড়ে গেল বাবা। সেই দিনকে আমি যখন আল্লাহর কাবা তওয়াফ করছিলাম, আর আমাদের চোখের পানিগুলো গড়ি কাবায় পড়ছিল, কেঁদে কেঁদে বলছিলাম, আল্লাহ এই সেই কাবা, যে কাবায় দাঁড়িয়ে আমার নবী নামাজ পড়ছিলেন। বাবা নিরীহ নবী, যে নবী কারোর ক্ষতি করিনি, যে নবী কারোর সম্পত্তি দখল করিনি, যে নবী কারোর তুই তুকারি করিনি, যে নবী কারোর আপনার বলে না ঘর বাড়ি দখল করিনি, ওই নবীকে তারা মেরেছিল। কারণটা কি ছিল? ও মুহাম্মদ, তুমি কোরআনের কথা বলবে না, কলেমা প্রচার করবে না, এই অপরাধরা মেরেছিল। আমার নবী কাবার চাতওয়ালে পড়ে গেল বাবা, শরীরটা রক্তে লাল হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তাকে কবুল করতে রাজি। যাও যাও, আমার নবীকে বলো, আমার রাসূলকে বলো, যে নবীর জন্য আমি কুল মখলুক বানিয়েছি, যে নবীর জন্য আমি দুনিয়া বানিয়েছি, সেই নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবী যা বলবে আমি আল্লাহ তাই করতে রাজি। জি, আমরা মানুষ, কেউ যদি মারে তার বদলা নেব। 3টে 4টে 5টা ছেলে, আর দেখা দেখি হবে। আর লাস্টে দেখা দেখি করার পরে থানা, কোর্ট, জি
ফুলঝুরির মতো টাকা উড়ে যাচ্ছে, দেখে লোভ, দেখতে 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 5 লাখ খরচ। হ্যাঁ, মসজিদে চাঁদা চাচ্ছে, চাচা কিছু দে, বলতে দেবার মতো উপায় নেই, সব শেষ, সব শেষ। তো শেষ হতে কেটা বলেন তো, এই এটা আপোষ করতে পারিস নি ভাই, তুই আমার মেরেছিস কেন, আমার ছেলেদের মেরেছিস কেন, আয় একটু হাতে হাত দিয়ে মিলে নে। এটা করতে পারুনি, দেখতে দেখতে 5 লাখ। হ্যাঁ, খাচ্ছে থানা, খাচ্ছে উকিল, খাচ্ছে কোর্ট, আর খোদার ঘরে দিতে গেলি তখন তোমার কুপ কুপুনি আর নি, শেষ, শেষ। আল্লাহ বলতে শুধু ভেতরে ঢোক, হ্যাঁ ভেতরে ঢোক, তোর কি আছে না আছে আমি দেখবো কোন। জি, আল্লাহর নবী জিবরিল এসে বলল, নবী গো বলুন বলুন ওদের কি করা হবে। আমার নবী পাক সুস্থ হয়ে বলেছিলেন, ও জিবরিল গো আল্লাহকে বলে দিও ওদের আযাব যেন না দেয়, ওদের গজব যেন না দেয়। আমি নবী আজকের কোরআনের কথা বলেছি বলে, আজকের কলেমার কথা বলেছি বলে ওরা আমার পাথর কাঁকর মেরেছে, আমার রক্তে লাল করে দিয়েছে। ও জিবরিল আল্লাহর কাছে বলো এই রক্তের বিনিময় যেন কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে আল্লাহ পাক যেন পৌঁছে দেয়। এই জন্য আমার নবীকে বলা হয় রহমতের নবী। কি নবী? রহমতের নবী। সেই নবীর উম্মত আমি আপনি। হ্যাঁ, আজকের হিম্মত দেখাচ্ছি দুনিয়ায়, হ্যাঁ হাতা গোটাচ্ছি দুনিয়ায়, গোটাও, কদিন গোটাবে গোটাও, আল্লাহ তোমারও গুটিয়ে নেবে, তোমারও গুটিয়ে নেবে। বেশি দিনের জন্য দুনিয়া না, ক্ষণস্থায়ীর জন্য। আপনার এই গ্রামে কত মানুষ যাদের রাজদব কি ছিল আজকের কই, তারা কই কই? কবরের কাছে গিয়ে বলেন না চাচা আয় আর রাজ দেখাবি না আয়। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, মাসি নড়েন তা উনি নড়তো না, সেই লোকটা কবরে, জি কাফন পরে হাত খালি করে চলে গেছে, ঈদ চুরি, ঈদ চুরি। জি, এজন্য বলছি আমি আপনাদের অনায় বিনয় করে বলছি, একটু কবরের মরণের চিন্তা করুন। মরণের পরে বুঝতে পারবেন যে খোকা ভাই কি বলেছিল, তখন শুধরুইনি কেন। জি, এই যে করোনা রোগটা চলে গেল আপনার দেখেননি, এমন একটা রোগ আল্লাহ পাক দিয়েছে, এটা সিমটম পরীক্ষা। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার কি না তুমি দেখো। যদি শুনেছে বাপের করুণা, ছেলে পালাচ্ছে, আমার হবে, আমার হবে। হ্যাঁ, যে বউ আয় রোজগার করে বড়ি হাতে দেশের, ও বউ, বউ এই লে তুই চুরি করিস, শুনে এই লে, সেই বউ শুনেছে করুণা, ও নাকে কাপড় দিয়ে 3 হাত দূরে যাচ্ছে, আমার হবে। দেখেছো বাপ, কেউ কারুন না, কেউ কারুন না। আমরা শুধু আন্দাজে ছুটছি, আন্দাজে ছুটছি। লাভ হবে তো? জি, তাই বলছি একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, লাভ পাবে। আল্লাহর নবী এই কথা বলার পরে জিবরাইল অবাক হয়ে গেলেন। মুসা নবীর কাছে আমি গেছি, লুত নবীর কাছে গেছি, ইহা নবীর কাছে গেছি, ইব্রাহিম নবীর কাছে গেছি, এমন কথা তো কোন নবী বলিনি। নূহ নবী বলেছিল, আয় আল্লাহ 950 বছর কলেমার দাওয়াত দিলাম, মাত্র 39টা লোক কলেমা পড়লো। ওই আপনার নূহ নবী কি বলেছিলেন? কোরআনে কথা নক করে দিলেন, রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ
আজকের আমি তোমার নবী, আজকের ওরা নির্যাতন অত্যাচার করছে, আল্লাহ ফয়সালা তুমি করে দাও, এইরূপ করে বদদুয়া চেয়েছিল। কিন্তু না না না, আমার নবীর কথা শুনি জিবরাইল অবাক। আল্লাহ গো, এ তোমার কেমন নবী, আজকে রক্তে লাল হয়ে গেছে, কাবার চপাল ভিজে গেছে, তবু বদদুয়া চায় না, ওদের দুয়া চাচ্ছে, কারণটা কি? আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, কোন নবীর সঙ্গে আমার নবী তুলনা করবে না, কোন নবীর সঙ্গে আমার নবী টালি করবে না। আল্লাহ কোরআন নক করে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার বন্ধুকে, দোস্তকে আমি দয়ার করুণা করে পাঠিয়ে দিয়েছি। একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তাও বেরোয় না, কি হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। এখন পটল 110 টাকা কিলো, তাও বেরোচ্ছে না। জি জি, যখন 2.5 টাকা 3 টাকা কিলো হবে তখন সুবহানাল্লাহ বলো, এখন বলতে হবে না। এই কপিয়ালাকা কিরম তেজ দেখিলে বাবা, 90 টাকা 80 টাকা 100 টাকা কিলো, ট্যাকি মাছি বসতি দেয়নি। আর আমি নদিয়ায় মিলা দেখেছি, আমার বলতে হুজুর তোমার ডিগ্গি তুই কপি দেবো, কপি আর তুই খেয়ে যা। হ্যাঁ, যখন 100 110 কই তখন তো বলিস না হুজুর কপি দেবো, এখন 5 টাকায় 6টা বলছে হুজুর দেবো, আর তুই লেখে গে যা। জি মুসলমান, মুসলমান, জি আমরা সুবহানাল্লাহ বলবো কখন? যখন নাক দিয়ে গাল দিয়ে গাঁজা উঠতেছে, আর হবে না। জি, তখন চাচার মুখটা পশ্চিম দিকে করে দিচ্ছে। চাচা চাচা বলতে কি, পশ্চিম দিকে মুখ করো। হয়, সারা জীবন নামাজ পড়িনি, মরার সময় পশ্চিম দিকে মুখ করে দিচ্ছে। যতবার পশ্চিম দিকে দিচ্ছে, স্প্রিং মতো ঘুরে অন্যদিকে যাচ্ছে। জি, কবরে শুকিয়ে দিচ্ছে, পশ্চিম দিকে মুখ নি। ইমাম সাহেব বলতে ঢেলা দেখে নি, ঢেলাতে ঠিক কর। আল্লাহ বলতে কিচ্ছু দিতে হবে না, ওই আতালিতে আমি ঠিক করলো, বা তোর চল যা। অত সহজ না বাবা, এজন্য পায়ে ধরে বলছি, এখনো ফিরে এসো, লাভ হবে। আল্লাহর নবী, রহমতের নবী, ওই মক্কা শরীফ ছেড়ে চলে যাচ্ছে মদিনায়। আপনারা দেখেননি বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি। 2001 সালে আল্লাহ পাক হজ করিয়েছেন, সব তন্ন তন্ন করে দেখেছি। এবারও আমি দেখলাম বাবা, জানটা ভরে গেছে বাবা, চোখের পানি দরদর করে পড়েছে বাবা। আমার নবী পাক যে রাস্তা দেখিয়েছিল বাবা, সেই রাস্তার সরকার রেখে দিয়েছে। ওই মেসওয়ালা বাজারের পাড়ি দিয়ে আমার নবী মদিনায় পাড়ি দেয়। যেতে 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 গারে শুরু একটা পাহাড়, ওই পাহাড়টার নাম হচ্ছে অন্ধকার পাহাড়। আল্লাহ আমাকে নিজে নিয়ে গেছে, আমি উঠেছি বাবা পাহাড়টায়, আমার জানটা ভরে গেছে বাবা। আমার নবী ওই পাহাড়ের গর্তে 3 দিন ছিল, আবু বকর সিদ্দিককে নিয়ে। আমি ওদিকে যাচ্ছি না বাবা। 3 দিন পর আমার নবী উঠলো, এইবারে গুটি গুটি ভাই মদিনার দিকে পাড়ি দিলেন। যেতে 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 আমার নবী পাক একটা গাছের গোড়ায় বসে গেলেন। ও ছেলেরা রে, যাদের ফোন আছে নেট আছে খুলে দেখো, আমার নবী যে গাছের তলায় বসেছিল বাবা, আমার নবীর শরীর যে গাছে লেগেছিল বাবা, ওই গাছটা এখনো পর্যন্ত বেঁচে আছে। আমার নবী গাছে হেলান দিয়ে বসে আছে গো। আমার নবী পাক দেখো, আবু বকর আমার পেটে বড় ক্ষুধা, আমার বড় ক্ষুধা লেগেছে, 3 দিন আমি খাইনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গলাখানা জুড়ে বলছে, হুজুর আমার কাছে পানি আছে, আমি কি পানি দেব? আমার নবী পাক দেখো, আবু বকর পানি খেলে তো ক্ষুধার জ্বালা মিটবে না, এখন আমি কি খাবো, কি করব? আবু বকর সিদ্দিক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, একটু বসুন বসুন বসুন, যদি একটু পানি কিছু পাওয়া যায় দেখছি। গুটি গুটি পায়, সামনে গিয়ে দেখা একটা ছোট্ট ঘর। আবু বকর সিদ্দিক ওই ঘরে যে মা বলে ডাক দিয়েছে, ও মা মা, ও মা মা, ও মা মা। একজন বুড়ি মেয়ে বেরিয়ে উঠছে, বাবা তুমি কে?
বলি বাবা আমি আবু বকর, আমার জননী, তোমার ঘরে কিছু খাদ্য আছে। ওই বুড়িমা বলেছিল, আবু বকর আজকে সকালবেলা খেজুর আমি বিক্রি করে দিয়েছি, আর গাই আর ছাগলের দুগ্ধ বিক্রি করে দিয়েছি, আমার ঘরে কিছু হবে না। তো একটা চেষ্টা করো, এই বকরি ছাগলটা নিয়ে যাও, একটা বালতি নিয়ে যাও, দেখো তো দুগ্ধ দহন করে নিতে পারো কি দেখো। ও ভাই রে, এই বলার পর আবু বকর সিদ্দিক কি করলেন, একটা ছাগল কোলে করে নিলেন, একটা বালতি নিলেন, আমার বিশ্বনবীর দরবারে চলে যায়। তোমার সামনে একটু চট দাও তো, লোকজন আছে সামনে। জি আল্লাহু আকবার। একটা বকরি, তাও বেজো বকরি, তার বাচ্চা হবে না, আমার নবীর কাছে দিলে, হুজুর দেখুন তো দুগ্ধ দহন করা যায় কি। আল্লাহর নবী ডেকে বলছে, আবু বকর বালতিটা নিচে পাতো, ছাগলের পা গুলো ধরো, আমি নবী বাঁটে হাত দিলে দুগ্ধ আল্লাহ দেবে। এই বলার পরে আমার নবী পাক কি করলেন, যেই বাঁটে হাত দিয়েছে বাবা, ওই ছাগলটা অকাতরে দুগ্ধ দেয়। না 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 না, ছাগলের দুগ্ধ বালতি ভরে গেল, আমার নবী পাক বাঁট ছেড়ে দিলেন, দুগ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী পাককে একটুখানি খেলেন, আবু বকরকে একটু দিলেন, দেবার পরে দেখো আবু বকর হাফ বালতি দুধ আছে, ওই বাড়িতে তুমি পৌঁছে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কি করলেন, এইবার ছাগল আর দুগ্ধ নিয়ে চলে গেলেন। ও মামা, ও মামা, এই লাও তোমার বকরি ছাগল আর দুধ লাও। বুড়ি মা চিৎকার করে ডেকে বলছে, বাবা আবু বকর এই ছাগলে তো দুগ্ধ কখনো হবে না। আবু বকর একবার তুমি বলো 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 বলো, যিনি বাঁটে হাত দিয়েছে ওনার নাম কি? মুহাম্মদ। আবু বকর সিদ্দিক উনি চমকে গেল, বলে মাগো তুমি জানলে কি করে নাম মুহাম্মদ? বলে আমি জানি, ওনার বাপের নাম আব্দুল্লাহ, ওনার মার নাম আমেনা, আর ওনার নাম মুহাম্মদ। তাওরাত জবুর ইনজিল কিতাবে লেখা আছে, আখিরি নবী দয়ার নবী যদি ছাগলের বাঁটে হাত দেয় আল্লাহ পাক দুগ্ধ দেবে, তিনি হবে বিশ্ব নবী। বুড়িমা ডেকে বলছে, বাবা আর দেরি নেই, দেরি নেই, আমাকে নিয়ে চলো, আমি ইমানের কলমা পড়ে আজকের মুসলমান হয়ে যা। সব পরিবারে চলে এলো, আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নবী গো, সত্যিকার আপনি নবী, আজকের আপনার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি আপনার কোনো বিকল্প নেই, তাই সব পরিবার আজকের ইমানের কলমা পড়ে আমরা মুসলমান হতে চাই। একটু চিল্লে জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলে গেল না? একদল মানুষ বলছে নবী মেরে ধরে মুসলমান করেছে, নবী তরবারি দেখে মুসলমান করেছে। এই ঢেকি পড়েছিস? আমার নবী ছিল দয়ার সাগর, আমার রাসূল ছিল দয়ার করুণা। জি, তাই মানুষের কাছে যখন গেছে আমার নবীর চেহারা দেখে মানুষ পাগলের মতো কলেমা পড়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমরা কিন্তু সেই নবীর উম্মত। তাই আজকে আমি বলবো, আমার ভাই, আমার দোস্ত বন্ধু, আজকের আপনারা মাহফিল দিয়েছেন, আমি পায়ে ধরে বলবো নিজের জীবনটা তৈরি করুন। ছেলের ভরসা করে, মেয়ের ভরসা করে, বিবির ভরসা করে কবরে যে লাভ হবে না, নিজের পুঁজি একটু নিজে করে চলো। জি, আজান যখন হবে চার দোকানে গেজাবেন না, আজান যখন হবে রাস্তায় গল্প করবেন না, মসজিদে ঢুকে পড়ুন। হ্যাঁ জি, লাভ আপনার হবে, লস হবে না। জি, আমার নবী এইবারে ক্ষুধার জ্বালা নিবারণ করে সপরিবারে কলমা শরীফ পড়িয়ে আমার নবী মদিনায় চলে গেলেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। মদিনার এক নাম কি? সোনার মদিনা। কি নাম বললাম? আরে কথা বলে না কেন? সোনার মদিনা। যারা গেছে হাজিরা জিজ্ঞেস করে দেখুন,
আমি খোকা ভাই বলছি, আর যারা গেছে জিজ্ঞেস করে দেখুন, এক নাম সোনার মদিনা। যারা একবার গেছে বারবার যেতে মন চায়। একবার যারা মদিনার মসজিদে নামাজ পড়েছে তাদের মনটা বারবার চাচ্ছে একটু মদিনার মসজিদে নামাজ পড়ে আসে। কি মসজিদ, হ্যাঁ কি মসজিদ! আমার রাসূল পাক ওই মদিনার মসজিদের ইমাম ছিলেন। বাবা দেখে আসবেন, আমার নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতো জায়গাটা কোনো খালি। বাবা পৃথিবীর এমন কোন ইমাম নেই আমার নবীজির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, পুরো খালি। মদিনার মসজিদে যখন নামাজ হয় হাজিরা শুধু কাঁদে। শুনে দেখবেন, হাজিরা শুধু কাঁদে, আমার নবীজির রওজাটা দেখে শুধু কাঁদে। এই আমার সোনার নবী শুয়ে আছে, তারা শুধু কাঁদে, চোখের পানি ফেলে। আর আমরা চিনতে পারিনি। ওই নবীর গালিগালাজ করত মক্কা মদিনার একটা যুবক ইহুদি ছেলে। বাবা প্রত্যেক দিন গালিগালাজ করে, প্রত্যেক দিন কুটুক্তি করে, প্রত্যেক দিন বাজে কথা বলে। না 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 না, আমার নবী পাক কোনো খারাপ কাজ তো জীবনে করিনি বাবা। কারো তো সম্পত্তি দখল করিনি, কারো টাকা তো কেড়ে নেয়নি বাবা। কিন্তু নবীর গাল দিত বাবা, নবীর বাজে কথা বলতো বাবা। ওই ছেলেটার মা একদিন ডেকে বলছে, বাবা ছেলে তুই মোহাম্মদের গাল দিস কেন, বাজে কথা বলিস কেন? ওই মোহাম্মদের মতো মানুষ এই মদিনায় একটা নেই রে। মা বুঝতে পেরেছে, মা জানতে পেরেছে, তাই মা ছেড়ে দিচ্ছে, সন্তান শোনে না। প্রত্যেক দিন গালিগালাজ করে, প্রত্যেক দিন বাজে কথা বলে। আল্লাহর কি মহিমা, আল্লাহর দোস্ত। আল্লাহ পাক যেখানে নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক কি করলেন, ওই ছেলেটার চোখ দুটো অন্ধ করে দিলেন। ইহুদি ছেলে আর দেখতে পায় না বাবা, আচমকা দুটো চোখ অন্ধ হয়ে গেল, আর কিছু দেখতে পায় না। ছেলেটা বলে, মা গো আমি তো আর দেখতে পাচ্ছি না মা, আমার চোখ দুটো অন্ধ। মা ডেকে বলছে, কচি তাহলে চলো আমার সঙ্গে মুহাম্মাদের কাছে চলো, দেখি তোমার চোখ দুটো ফিরে পাই কি। ছেলে বলে, মারে যে মুহাম্মাদের আমি গালিগালাজ করেছি ওনার কাছে যাব না, আমার চোখ ভালো না, যাব না। কিন্তু মা একটাই অক্ষর মা, মার জাহানটা সরকার হচ্ছে। তাই মা ডেকে বলছে, আমি এখন কি করি উপায়? তাই মা চলে যাচ্ছে কবিরাজ ডাক্তারের কাছে, যদি ঔষধ এনে যদি আজকের আমার বাচ্চাকে ভালো করতে পারি, যদি দুনিয়া দেখাতে পারি, মার কলিজাটা কেন কাপার করে না ভরে যাবে। মা, যুবক, তরুণ, আজকের আমরা মাকে কত গালিগালাজ করি, আমরা মাকে কত বাজে কথা বলি, আমরা মাকে কত কটূক্তি করি। জানো না তোমার মা তোমার প্রতি কত দরদ? তুমি জানো না তোমার মা তোমার প্রতি মনটা কেমন? তুমি বোম্বে থাকো, তুমি দুবাইতে থাকো, তুমি বাইরে থাকো, এই গ্রামের কোন ছেলে তোমার কথা বলবে না, কিন্তু তোমার মার মনটা পড়ে আছে তোমার কাছে। কখন একটু ফোন করবে, কখন একটু কথা বলবে। জি হা, মা আশায় বসে থাকে একটু সন্তানের সাথে কথা বলবো। কেন? মা আমার 10 মাস 10 দিন পেটে রেখেছে। মা জি নারী ছেঁড়া যন্ত্রণা কাটা কৌতুরের মতো ছটফট করেছে মা। তাই অপেক্ষা আছে আমার ছেলে দুবাই, আমার ছেলে বোম্বে, আমার ছেলে আজকের দিল্লি। যদি একটু ফোন করতো আমি একটু কথা বলতাম। মার জাহানটা আলাদা, মার মনটা আলাদা, মার প্রাণটা আলাদা। তোমার প্রতি দরদ দুনিয়ার কেউ দেখাতে পারবে না। আর আমরা সেই মা কাজকে বাদ দিয়েছি, মাকে বাদ দিয়েছি। আর যতই তুমি বাড়ি করো, যতই তুমি দোকান করো, যতই তুমি টাকা করো, লিখে রেখে দাও সারা জীবন তুমি স্বস্তিতে পাবে না। এই সারা জীবন স্বস্তিতে থাকতে পারবে না, আল্লাহ তোমার বিপদ লাগিয়ে দেবে। কেন?
তোমার মাকে তুমি কাঁদাচ্ছ। ইউটিউবে আমার একটা ওয়াজ আছে, শুনেছেন কি জানি না, তবু আজকের একটুখানি বলে দিচ্ছি, কানে করবেন কথাটা। বাংলাদেশে জলসা করতে গেছি বাবা, একজন কোটিপতি, লাখপতি না কোটিপতি, জি, সারা গ্রামের মোড়ল, 2-3টে পুকুর, 20-30 বিঘে বাগান। মানুষের ডেকে ডেকে বলে, এই আমার মতো ধনী গ্রামে কেডা আছে বল, আমার মতো টাকা আছে কেডা আছে বল। গ্রামের ইমাম সাহেব বলছে তোমার কিচ্ছু নেই। ও তো রেগে টং, ইমাম তোমার বাদ দেবো, আমার কিচ্ছু নেই। এই গ্রামের লোক যখন বার হয় আমার বাগান দিয়ে যায়, আমার পুকুরে গোসল করে, আমার নেই মানে। ইমাম সাহেব বলছে তোমার কিচ্ছু নেই। জি, ইমাম সাহেব বলছে তোমার আছে কি? আগামীকাল একটা সাদা চাদর মুড়ি দিয়ে ভোরবেলা ওই মাঠের মাঝখানে আলির মাথায় শুয়ে থাকবা, মাসে নড়বে তা তুমি নড়বা না, আমি ডাকলি তারপর উঠবা। ও তখন বলছে ঠিক আছে দেখি। ও তো মোটামুটি একটা চাদর মুড়ি দিয়ে মাঠের মাঝখানে শুয়ে গেছে। ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে মসজিদ এলান করে দিয়েছে, গ্রামের কোটিপতি মরে গেছে। আমাদের এলাকায়, আপনার এলাকায় বোধহয় দেয় জোহরবাদ, অমুক লোক মরে গেছে জোহরবাদ। জি, গ্রামের কোটিপতি অবাক, গ্রামবাসী সবাই কাঁদছে, আজকের গ্রামের কোটিপতি মরে গেছে। চলো চলো যে দেখি। বাবা যেই দেখে আলির মাঝখানে সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, সবাই চিন্তিত, এমন ধনী লোক কি করে মরল। ইমাম সাহেব বলছে বাবা কেউ যেন শোবে না। রাতের বেলা তথা ভোরবেলা এসেছিল এই মাঠে, আলির কেউকে সবল দিয়েছে, মারা গেছে। ভাইরা গো, নিজের ছেলে মাথার চুল চিরে কাঁদে, নিজের মেয়ে কাঁদতে লেগেছে, নিজের বউ কাঁদতে লেগেছে, আমার এমন স্বামী জীবনে পাবো না। বাবা হাউমাউ করে কাঁদতে লেগেছে। একটা ছেলে কলকাতা চাকরি করে, 1 লাখ টাকা মাসে বেতন পায়। ছেলেটা হাউমাউ করে দৌড়ে এসে বলছে আল্লাহ আজ আমার আব্বা চলে গেছে, কত কষ্ট করে আজকে লালন পালন আমার করেছে, আব্বা মরে গেছে। ও ভাইরা রে, ওই কোটিপতি ডেকে বলছে, ওই কোটিপতি ছেলে ডেকে বলছে ওরে ইমাম গো দেখো তো সাপে কাটা রুগী, ঝাড়ালে কিন্তু বাঁচে, একটা গুণিন দেখো, যত টাকা লাগে আমি দেব, কোনো চিন্তা করতে হবে না। এইবার ইমাম সাহেব বলছে ঠিক আছে আমি একটা গুণিন এনে দিচ্ছি, তুমি কথা বলবা। বাবা গুণিনের কাছে গেল, ইমাম সাহেব গুণিন আনলো, সব কথা বলে দিল। এইবার বলার পরে বাবা ওই সে ছেলের চাকরিজীবী ছেলে, 1 লাখ টাকা মাসে মাইনে পায়। ওই ছেলে বলছে গুণিন গো আমার আব্বা যাতে বাঁচে সেইভাবে তুমি ঝাড়াও, কারণ সাপে কাটা রুগী কিন্তু বেঁচে যায়। আমার আব্বা কত মহব্বতের আব্বা, আজকের আমার আব্বা দুনিয়াতে চলে গেছে, আমি সহ্য করতে পারছি না, যত টাকা লাগে আমি তোমার দেব, কোনো চিন্তা করতে হবে না, তুমি যা বলবে আমি তাই দিতে তোমার রাজি। দেখো তো আমার আব্বাকে তোলা যায় কি, দেখো তো 20টা লাবান যায় কি। গুনিন বলে ছেলে 1 টাকা লাগবে না, তোর আব্বার 20টা আমি আজকের ঝাড়িয়ে কিন্তু ফেলে দেব, তবে আমার একটা শর্ত আছে বাবা। ছেলেটা বলছে গুনিন কি শর্ত? বলে আমি যখন 20 লাভাবো তোমার আব্বার পায়ের কাছে তুমি বসবে, আর আমি 20 ঝাড়িয়ে তোমার দেব, তুমি মরে যাবে, তোমার আব্বা কিন্তু বেঁচে যাবে। চাকরি ছেলে তখন বলছে গুনিন আমি তো জীবনে দেখিনি, হ্যাঁ, যে সাপের বিষ ছাড়িয়ে অন্যের দেয় সে মরে যায় আর সাপে কাটা রুগী বেঁচে যায়। তখন ডেকে বলছে শোনো, ও ঝাড়ান তোমার ঝাড়াইতে হবে না, আমার অনেক ফাইলে সই করতে বাকি আছে, আমি বিষ নেব না।
ও তো মরিনি, ও তো শুয়ে পড়ে শুনছে। জি, মেজ ছেলে ডাকলো, একই কথা, বিষ লেবে না। নিজের মেয়ের ডেকে বলছে, মা তুমি কি বিষ লেবে তোমার আব্বা? মেয়ে বলছে, আমি বিষ লেবো কেন? কচি কচি বাচ্চা আমার কে দেখবে, আমি বিষ লেবো না। বিবির কাছে গেল, বিবি তুমি মাথার চুল চিরে কাঁদছিলে, তোমার স্বামী তো মরে গেছে, বুঝতে পারছো, অন্তত বিষটা একটু তুমি লাও, তুমি মরে যাও, তোমার স্বামী বেঁচে যাক। বউ বলছো তো বুড়ো হয়ে গেছে, এমনি মরবে। ও ভাইরা রে, এইবারে বুনিল বলছে, আমি চলে যাব চলে যাব। কিন্তু এই সাপে কাটা রুগীর আর কে আছে? বলে না, জনম দুঃখী মা বেঁচে আছে, তবে মা ভালো উঠতে পারে না। মা 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 আছে বাড়িতে, বাবা গুনিন আর ইমাম সাহেব দুজন চলে গেছে। ও মা, তোমার ছেলে সাপে কেটে মারা গেছে শুনেছ? মা আফসোস করছে, বাবা তুমি কে? তাহলে আমি একজন গুনিন। ও বাবা, আমার কলিজে জ্বলে যাচ্ছে রে, আমার একটা মাত্র ছেলের মা বলে ডাকবে না, আমার একটা মাত্র ছেলে, আজ আমার জীবনটা সারকার হয়ে যাচ্ছে, আমার জীবনটা আজকের জন্মদিন হয়ে যাচ্ছে। আমি শুনি যে ছেলে মারা গেছে, ভালো ভালো তোমরা আমার কাছে এলে কেন? এইবারে গুনিল বলছে, মা গো একটু মাটির মাঝখানে চলো, তুমি গেলে তোমার ছেলে কিন্তু বেঁচে যাবে। মা এক কথাই বলছে, গুনিন আমি তো চলতে পারছি না বাবা, আমি তো চলতে পারছি না, আমাকে একটু ধরে নিয়ে চলো। আমার সোনার মানিক, আমার হীরকখণ্ড, আজকের সকাল থেকে আমার মা বলে না, আমার কলিজে জ্বলে যাচ্ছে, প্রত্যেক দিন আমার মা বলে ডাকে, আমার জানটা জুড়িয়ে যায়, একবার নিয়ে চলো না বাবা। এক হাত ধরেছে ইমাম, আর এক হাত ধরেছে গুনিন, মাঠের মাঝখানে নিয়ে গেছে। আহ, সাদা চাদর মুড়ি দেওয়া ছেলে শুয়ে আছে, মার বুকটা সারকার হয়ে যাচ্ছে। আল্লাহ, আজ আমার মানিক চলে গেছে। ও গুনিন, জলদি করে বলো, তুমি না বললে আমি গেলে বেঁচে যাবে। গুনিন রে, আমার ছেলে আমার মা বলি কেন ডাকে না? ও গুনিন, একবার বলো বলো, তুমি না আমার বাড়িতে বলেছিলে আমি আসলে বাচ্চা বেঁচে যাবে। এইবার গুনিন বলছে, মা একটা শর্ত আছে মা গো, ওই কাজটা করলে তোমার ছেলে বেঁচে যাবে। মা বলছে, গুনিন কি করতে হবে? গুনিন বলে, মা জননী রে, তোমার ছেলের পায়ের কাছে তুমি বসো, আর আমি বিষটা ঝাড়িয়ে আমি তোমার বুকে দেব, তুমি মরে যাবে, তোমার ছেলে কিন্তু বেঁচে যাবে। মা তুমি কি পারবে বিষ নিতে? তুমি কি পার কাছে বসতে পারবে? আমি বিষটা ঝাড়িয়ে তোমার দেই, তুমি মা মরে যাবে, তোমার সন্তান ছেলে বেঁচে যাবে। মা জননী, জনম দুঃখিনী, গুনিনের হাতখানা ধরে বলছে, বাবা গুনিন, পার কাছে কেমন ভাবে বসতে বসিয়ে দাও। না 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 না, যত বিষ আছে সব ঝাড়িয়ে তুমি আমার বুকে দাও, আমি বিষ নিতে রাজি। অবাক কাণ্ড, অবাক অবাক। গুনিল বলছে, মা আজকে তুমি বুড়ি হয়ে গেছো মা, তোমার ছেলের বিষটা ঝাড়িয়ে তোমার দেব, তুমি মরে যাবে, আজকে তুমি কি চিন্তা করলে না? তোমার চিন্তা। মা ডেকে বলছে, গুনিন, ছোট্টবেলাতে আমার একটা মাত্র মানিক, আমি পান্তা খুলে বসেছি, আমার বাচ্চা আমার কোলে পেশাব করেছে, অর্ধেক পেশাব আমার কোলে কোসরে, আর অর্ধেক পেশাব পান্তার বাসনে। আমার সন্তান, আমি জনম দুঃখিনী মা, আজকের আমানি বলে চুমুর দিয়েছি, আর আমি বলি না বাচ্চার গালে চুমো দিয়েছি। বাবা গুনিন, প্রসাব বেদনা আমার চোখ দুটো বেরিয়ে গেছিল, আমার জিহ্বাটা বেরিয়ে গেছিল। বাবা গুনিন, একটুখানি বলো আমার বাচ্চা বাঁচবে তো? আমি বিষ নিতে রাজি, আমি এক্ষুনি বিষ নেবো,
কিভাবে বসতে হবে বলো, আমি বিষ নেব, অন্তত আমার মানিক যেন বেঁচে যায়। আহ, ছেলে তো সব শুনছে, ও তো মরিনি, চাদর মুড়ি দিয়ে পড়ে আছে। মা বলছে, বাবা দেরি করছো কেন, আমাকে বসে বিষটা আমার বুকে দাও না, আমার ছেলে আমার মা বলে ডাকুক। দাও। গুনিন বলে, মা গো তাহলে তুমি বিষ নিতে রাজি? মা বলছি 100 বার নিতে রাজি। ও ভাইরা রে, এইবার ছেলে ছিল শুয়ে চাদর মুড়ি দিয়ে, এইবার জলদি করে উঠে বাবা মার গলাখানা জুড়ে চুমা দেয়। ও আমার মা, ইমাম সাহেব বলেছিল কেউ কারণ না, আমার যে কেউ হবে না, আজকে জ্বলন্ত নদীর ইমাম দেখে দিয়েছে। আম্মা, আজ আমার নিজের বিবি, আজকে যার জন্য এত মায়া মহব্বত আমি করেছি, রোজগার করে টাকা হাতে দিয়েছি, আমার বউ আর বিষ নিল না, আজকের আমার সন্তান বিষ নিল না, আমি না খেয়ে বাচ্চা কাজে মানুষ করেছি, আমার মেয়ে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছি, আজ আমার মেয়ে বিষ নিতে রাজি না। ও আমার জন্ম দুঃখিনী মা গো, আজকে তুমি আমার আপন বুঝতে পারলাম, তুমি বিষ নিতে রাজি, আর দুনিয়া আমি করে দিয়ে তাকাবো না, আগামী দিনে তোমার নিয়ে আল্লাহর নবীর রওজা আমি হজ করতে রাজি। বুঝতে পারলো কোটিপতি, আপন বলতে মা, আপন বলতে মা, আপন বলতে বাপ। তাই বলছি আমার তরুণ যুবক, আমার ভাই, আমার আল্লাহর পাগল, মা বাপকে অবহেলা করো না, মা বাপকে লাঞ্ছিত বঞ্চিত করো না। তাই পায়ে ধরে বলছি, সোনা সব রেখে তুমি আমি চলে যাব। এই আপনাদের মসজিদ প্রথম যখন হয় আমি চাঁদা তুলে দিয়েছিলাম, জি আপনাদের মনে আছে কি জানি না, এই মসজিদের প্রথম আমি চাঁদা তুলে দিয়েছিলাম। আজকের দেখছি সুন্দর মসজিদ, সুন্দর কারো কীর্তি করেছেন, মনটা ভরে গেছে। তা আমাকে বলছিল হুজুর, হ্যাঁ দুতলা হবে, লোকজন মুসল্লি ধরে না, তা আপনাদের কাছে আমি দাবি করছি বাবা, আপনাদের কাছে বলছি, আমার যত ভাই এখানে বসে আছেন, যদি কবরের পুঁজি করতে চান, এই রজবের চাঁদ আমার 10টা ভাই, 10টা ভাই, 10টা ভাই এই খোদার ঘরের জন্য 5000 টাকা করে দিতে হবে। 10 জন আল্লাহর পাগল, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে মোনাজাত দেব, আল্লাহর কাছে মাগফিরাত চাইব। এই শাবানের আপনার রজবের চাঁদ, নবীর মিয়ারাজের চাঁদ আল্লাহর ঘরে যদি আপনি রাখেন, আপনার বিপদ হবে না, আপনার মুসিবত হবে না, আপনার বালা হবে না, আল্লাহ আপনার মাথায় নূরের টুপি পরিয়ে দেবে। আমি খাস করে দোয়া করব, 10টা আল্লাহর পাগল, 10টা আল্লাহর পাগল একটুখানি নিয়ত করে আমাকে বলতে হবে যে হুজুর ছেলে আমার, মেয়ে আমার, এরা কেউ কারুর না, আল্লাহ তোমার ঘরে দিয়ে আমি আজকের তোমাকে খুশি করব। তাই আজকের আমি আপনাদের কাছে 10,000 না, 20,000 না, মাত্র 5,000 টাকা দাবি করেছি। জি, আমি জোর করব না, মন যদি আপনার বলে, মন যদি আপনার বলে খোদার ঘরে দেব, প্রথম নম্বর একটা নাম লেখান দেখি, 5,000 টাকা দেবে। সব তো রেখে চলে যাবে বাবা, এই মিলাদ শুনে বাড়ি যাবে, কালকে যদি গায়ে কাফন লেগে যায়, কালকে যদি কাফন তোমার আমার পরতে হয়, সব রেখে তো চলে যেতে হবে বাবা, কিচ্ছু তো সঙ্গে যাবে না। এই কোটিপতির কথা কেন বললাম, হ্যাঁ আজকের কিছুই সঙ্গে নিয়ে যেতে পারলো না। জি, তাই আজকের আমি 10টা আল্লাহর পাগল, 10টা আল্লাহর পাগল, আমি আজকের হাত তুলে দোয়া করবো আল্লাহর কাছে, একটুখানি দোয়া চাইবো। তাই প্রথম নম্বরে কার নাম, হ্যাঁ হুকুম আলী। আর আল্লাহ সত্যিকারে আমার ভাইরা আমার ভালোবাসা আমি জানি, যেহেতু আমি একবার এসেছি, দুবার এসেছি, আল্লাহ গো আমার হুকুম আলী ভাই প্রথম নাম্বারে, উনি তোমার ঘরে
5,000 টাকা রাখছে। আয় আল্লাহ রে, ওর বাড়িতে কোনো বালা মুসিবত যেন দিবি না, ওর বাচ্চাদের ভাতের কষ্ট রাখবি না। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে ওর শরীরে আল্লাহ আপনি রোগ শোক দেবেন না। একটু জোরে সবাই মিলে তকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো, নারায়ে তাকবীর। 2 নম্বরে কি না, আমার শরীফ ভাই আমার পাশে বসে আছে, আমার সোনা। উনি বলছে হুজুর আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দেব। আমার শরীফ ভাই ওর দানটা কবুল করুন, ওর মা বাবার কলজে ঠান্ডা করুন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ তোমার ঘরে 2 তলা হবে, মুসল্লিরা নামাজ পড়বে, এই দানটা কবুল করে ওর বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ আমার শরীফ ভাইকে জীবন একবার হাজী বানিয়ে দিন। জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। 3 নম্বর কি আছেন বলুন? আমার বাবাজি, আয় আল্লাহ আমার হাকিম বাবাজি মাঝখানে বসে আছে, আমি 3 নম্বরে পেলাম। আল্লাহ গো, নাম যখন আব্দুল হাকিম, আল্লাহ তুমি দানটা কবুল করো, ওর মনের তামান্না পুরা করো, ওর বাড়ির